বন্ধুরা, আমি দেবব্রত অধিকারী আপনাদেরকে এন্টার বেটার চ্যানেলে আমি স্বাগত জানাই। তো বন্ধুরা, এই এন্টার বেটার চ্যানেল পরিচালনা হয় প্রজেক্টর মলের মাধ্যমে এবং প্রজেক্টর মলের মূল উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। বন্ধুরা, আজকের টপিক কাবলি ছোলা দিয়ে কিভাবে হেলদি টেস্টি সবজি বানানো যেতে পারে। ঠিক আছে, কাবলি ছোলার তরকারি বা সবজি। তার জন্য প্রথম ইনগ্রিডিয়েন্ট লাগবে আধা কিলো কাবলি ছোলা। আমি এই সবজিটা মানে বিশ্বকর্মা পূজার দিন বানিয়েছিলাম কমসে কম 50 থেকে 60 জন লোকেকে খাওয়ানোর জন্য। খিচুড়ি, লাবড়া আর হলো কাবলি ছোলার তরকারি পেট ভরে খাওয়ানোর জন্য প্ল্যানিং করেছিলাম। জানি না উপরওয়ালা কার কার পেট ভরালো, কেউ ফেলেনি, এটুকু আমি দেখেছি বন্ধুরা। তো যাই হোক, খুব হেলদি, খুব টেস্টি, শরীরে ক্ষতি হবে না, কম মশলায় কম তেলে রান্নার পদ্ধতি শিখুন, মানুষকে শেখান। ঠিক আছে, এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা। তো চলুন, নাম্বার 1 ইনগ্রিডিয়েন্ট আধা কিলো কাবলি ছোলা, 2 কিলো আলু এবং 300 গ্রাম পনির। এবার আপনি 300 গ্রামের জায়গায় 200ও দিতে পারেন, 250ও দিতে পারেন, 500 গ্রামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যেরকম দেবেন তেমনই, কিন্তু টেস্টের সেরকম হেরফের হবে না। টেস্টটা কি থাকবে, 19 আর 20 হতে পারে, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি যে ফর্মুলাটা বললাম টেস্ট 100% লাগবে। একবার খেয়ে ভিডিওতে কমেন্টস করবেন, আমি আপনার কমেন্টসের ওয়েট করব। তো চলুন শুরু করি। 3টা ইনগ্রিডিয়েন্ট আগে বলেছি, এবার লাগবে আপনার 3-4টা তেজপাতা, 8-10টা শুকনা লঙ্কা, একটু জিরা, আর একটু পরিমাণ মতো হলুদ, আর একটু লবণ, আর 50 গ্রাম ম্যাক্সিমাম সরষার তেল। ঠিক আছে, ম্যাক্সিমাম বলছি, আরও কম দিলে আরও ভালো। জাস্ট অনেকেই কমাতে পারে না তাই বলছি। হ্যাঁ, আর পেস্ট বানিয়ে রাখবেন আদা পরিমাণ মতো, আপনার আইডিয়া মতো। হ্যাঁ, আদা, জিরা আর হইলো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখবেন পরিমাণ মতো। তারপরে আমি রান্নার পদ্ধতি চলুন দেখাচ্ছি লাইভ। দেখুন বন্ধুরা, ওই আলুটা আগেই আমি কেটে রেডি করে রাখছিলাম। হ্যাঁ, এবার আপনাকে বলে রাখি যে আমি পেস্টের গল্পটা করলাম, সেই পেস্টটা, হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা ছিল না, কম ছিল কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে আমি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এবার আদা, জিরা আর ওই কাঁচা লঙ্কার পেস্ট আমি আগেই করে নিয়েছি। আর জাস্ট আপনাকে একটু আনুষঙ্গিক দেখিয়ে দিলাম যেগুলো আমি মিক্সারে, হ্যাঁ, একটু শর্টকাটে করে নিছি। এটা কিন্তু রিকোয়েস্ট করবো বন্ধুরা, প্রেসার কুকারে রান্না করবেন না, বারবার বলছি। আমরা পৃথিবীতে ওয়ান টাইম সুযোগ পেয়েছি, দ্বিতীয় সুযোগ কিন্তু দেবে না উপরালা। যা আজকে মানুষের রোগের কারণ একমাত্র খাওয়া, তাই সেই খাওয়া শুধরানোর জন্যই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। শরীর সুস্থ থাকলে ওয়েলথের কামানোর প্রচুর রাস্তা পাবেন। তো চলুন, এবার ওই ছোলা যে আমি বলছিলাম আধা কিলো ছোলা, সেটা আমি এই পেস্ট বানানোর আগেই গরম বসিয়ে দিয়েছিলাম বয়েল করার জন্য, তার কারণ বয়েল না হলে তো রান্না হবে না। এবার এটাকে বয়েল হতেও একটু সময় লাগে, যেহেতু আমি প্রেসার কুকারে করছি না। হ্যাঁ, আস্তে আস্তে এটাকে বয়েল করছি। বয়েল যখন মোটামুটি 60-70% হয়ে যায়, সেই বয়েল হওয়ার পরে জাস্ট ওই আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ঢেকে 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 একে আবার বয়েল করব, মোটামুটি ধরে নিন 90%। হ্যাঁ, 100% হবে তরকারি রান্নার পরে। আলু তো এখানে 100% বয়েল হয়ে যাবে, মানে ছোলাটা 90% বয়েল হয়ে যাবে। এবার তারপরে যে তরকারি রান্না হবে তখন একদম 100% বয়েল হবে, কিন্তু আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এবং এই পনির একটু কম বেশি হলে সবজিটার টেস্ট একটু 19-20 হবে, বেশি হলে একটু ভালো হবে, কম হলে একটু কম হবে, এই তো, আর কিছু গল্প নেই। আমি সেটা সিক্রেটটা বলে দিলাম সবজির। কিন্তু এখানে কোনো লাক্সারি মশলা নেই, আমি বারবার বলছি, কোনো প্যাকেটিং আইটেম কিছু ব্যবহার করি নাই কিন্তু। তো বন্ধুরা, এই যে আমি কড়াইয়ের মধ্যে মোটামুটি 50 গ্রাম তেল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটু কম দিলেও কোনো অসুবিধা নেই, মানে আমি বলি অসুবিধা নেই বলতে ভালো। আপনি যত কম তেলে রান্নাবাড়ি করবেন তত ভালো। এই তেলের মধ্যে আমি পনিরটা জাস্ট ভেজে নেব। এবার এটাকে যদি আমি 50 ml এর জায়গায় যদি 5 ml তেল দিয়ে ভাজি, তথাপি ভাজি হবে। একটু আস্তে আস্তে কম জালে তারা আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়ার জন্য একটু বেশি তেল দিয়ে এটা ভাজা হচ্ছে। কিন্তু আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা প্লিজ কম তেলে রান্না করুন। আমি বারবার এটা আমি আমার ইচ্ছায় করি নাই, এটা আমার বাড়ির মিসেজের ইচ্ছাতে হয়েছে। ওকেও আমি আস্তে আস্তে আরও বেশি তেল ইউজ করতে আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি বন্ধুরা। হ্যাঁ, আস্তে আস্তে হবে, একদিনে অভ্যাস চেঞ্জ করা সম্ভব নয়। তো বন্ধুরা, আমারও রিকোয়েস্ট, আপনারা আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ করুন। পুরো পনিরটা ফ্রাই হয়ে গেল। এবার এই তেলটার মধ্যে জাস্ট একটু তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে একটু শুকনো লঙ্কা দিলাম। এবার দেওয়ার পরে এটাকে জাস্ট একটু হালকা লাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটুখানি জিরে দেবো পরিমাণ মতো, হাতের তলার মধ্যে, মনে করেন 1-1.5 গ্রাম জিরা আর কি। হ্যাঁ, বেশি না, একটু জিরা দিয়ে দিব।
দেওয়ার পরে এই লেড়ে চেড়ে জাস্ট ওই যে আপনার যে ইটা বয়েলটা করে রাখছি, ছোলা আর আলু একসঙ্গে বয়েল করে রাখছি, সেটা দিয়ে দিব। দেখুন রান্নার পদ্ধতিটা একদম হালকা মশলায়, হ্যাঁ, জাস্ট এখানে তেলটা আমার ইচ্ছার বিরুদ্ধে একটু বেশি হয়েছে, আমি দুঃখিত তার জন্য। আপনাদের রিকোয়েস্ট, আপনারা এই ভুল করবেন না। একটু লবণ দিব, হলুদ দেব, লবণ আর হলুদ দিয়ে ওর মধ্যে ওই জিরা আর ওই আদা আর হলো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিব, বাস একটু মিক্সচার করে জল দিব 1 থেকে 1.5 লিটার। আপনারাও যতটা খুশি ততটা দিতে পারেন, অসুবিধার ব্যাপার নেই। আমি 16 রকমের রোগীর থেকে নিরোগী হয়েছি এই খাবার পাল্টিয়ে, লাইফস্টাইল পাল্টিয়ে। বন্ধুরা এখানে 3টা কি আছে, জিরা, কাঁচা লঙ্কা আর আদা, আর কিচ্ছু না। এই পেস্ট মিক্সচারে করে, মিক্সচারে পুরাটা পেস্ট হয় না, আবার একটু শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। এবার এটাকে জাস্ট মিক্সিং করে জল দিব 1 থেকে 1.5, আর কিচ্ছু লাগবে না। এটা হয়ে গেলে জাস্ট আমি যতটা জল রাখবো, রাখতে আমাকে সেইটা কাজটা করতে হবে। জল দেওয়ার টাইমে আমি দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা, আমি মগটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি 1 লিটার 200 গ্রামের এটা মগ, এবং এর মধ্যে থেকে পরে আরেকটু দিছিলাম। তো যাই হোক, আমি আনুমানিক বলছি 1.5 লিটার। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন এবং আর একটু কম দিলেও অসুবিধা নেই। আপনি কি প্রসেসে খাবেন, ফ্রাই করেও খেতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে, হালকা জল দিয়ে। তো কিন্তু এই সবজিটা যে হলো, এটা দিয়ে আপনি খিচুড়ি খান, রুটি খান, পরোটা খান, ঠিক আছে। এ দেখুন আপনাদের চোখের সামনে পনিরটা পরে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলে দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। যারা বুদ্ধিমান লোক তাদেরকে ইশারা দিলেই বুঝতে পারে, ঠিক আছে। এইবার এই যে আমাদের জীবনটা যে অমূল্য জীবন, আমরা যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব, তার পরিচয় কোথায়? আমরা এত বড় বড় মানুষ আজকে বাল্ব আবিষ্কার করছে, বুলেট ট্রেন আবিষ্কার করছে, ফাইটার প্লেন আজকে যুদ্ধ করতে এত সহযোগিতা করে। তো এত কিছু আবিষ্কার করতে পারে মানুষ, এত বুদ্ধিমান, নিজের খাবারের বেলায় ঠন পাল্টাতে পারে না। তো আপনাদেরকে রিকোয়েস্ট আমার বন্ধুরা, যদি ওই যে বলছিল দস্যু অঙ্গুলিমাল, যার নাম রত্নাকর দস্যু ছিল, সেই রত্নাকর দস্যু যদি বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমরা কেন নিজের খাবারকে পাল্টিয়ে নিরোগী কেন হতে পারবো না? কোথায় লেখা রয়েছে বন্ধুরা? আমাদেরকে জাস্ট ফর্মুলাটা চেঞ্জ করতে হবে। আগের দিনে মানুষ কাঁচা জিনিস বেশি খেত, রান্না করা জিনিস কম খেত। আজকে উল্টা হয়েছে, আজকে কাঁচা জিনিসের মধ্যেও ভেজাল। কিন্তু তাই আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, সেই ভেজালের থেকে বাঁচার ইনস্ক্রিনে এবং আই বটমে থাকা ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। 52 মিনিটের ভিডিও, কলিযুগের অমৃত ভিডিওটি অবশ্যই ফলো করবেন। সময় মতে, আপনার টাইম মতে দেখবেন, এখনই দেখার কথা বলছি না। সময় মতে জল খাওয়ার ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, এবং নিজে সুস্থভাবে বাঁচুন, মানুষকে বাঁচার পরামর্শ দিন। এটা মানুষের একটা বিরাট বড় কর্তব্য। মানুষ এটা করতে চাইছে না, আর রুগী হয়ে ডাক্তারের কাছে গিয়ে 50 থেকে 60 বছরের মধ্যে টাটা বাই বাই করছে দুনিয়াতে। বন্ধুরা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমরা চাইলে 120 বছর বাঁচতে পারি। 20 বছর বাদ দিলাম, 100 বছর তো নিশ্চিন্তে। তো তার জন্য আমাদেরকে খাওয়া পাল্টাতে হবে। আজকে পশু পাখি জীবজন্তু তারা কিন্তু খাবার পাল্টায় নাই, তাই তারা কিন্তু এই রোদে বৃষ্টিতে ভিজেও, বাইরে গাছপালায় থেকেও তারা সুস্থভাবে বাঁচছে। আর মানুষ বিল্ডিং এসি ঘরে থেকেও 120 বছরের জায়গায় 50 থেকে 60 বছরের টাটা, তাও ভুগতে ভুগতে, ওষুধ খেতে খেতে। যেদিন মারা গেল সেদিনও ইনজেকশন ওষুধ খেয়েই মারা গেল। বুঝার চেষ্টা করুন আমার ভিডিওর উদ্দেশ্যটা। তো আমরা যদি খাবার পাল্টাই, আমরা যদি বাজারের ওই প্যাকেটিং আইটেম না খাই, চা কফি চকলেট, ফাস্টফুড জাঙ্ক ফুড, এগুলো যদি আমরা না খাই, জীবনে অসুখ হবে না বন্ধুরা, মাথায় রাখবেন। কাঁচা জিনিস বেশি খান খাওয়ার আগে, রান্না করা খাবারের আগে কাঁচা জিনিস খান, খাওয়ার পরে খান কাঁচা জিনিস। ঝাল পরিমাণ মতে আপনি কতটা দেবেন আপনার উপরে ডিপেন্ড করবে, লবণ হলুদ আপনার উপরে ডিপেন্ড করবে। এবার কথা হলো, এই হালকা খাবার যদি আমরা রোজ খেতে পারি, লাক্সারি খাবার না খেয়ে, তাহলেই কিন্তু আমাদের লাখ লাখ টাকা বেঁচে যাবে বন্ধুরা। দেখুন ভালো করে, 1 ফোঁটা তেল দেখা যাচ্ছে না। তথাপি আমার আইডিয়া তাও তেল বেশি হয়েছে, কিন্তু আমি সরি তার জন্য বারবার বলছি। কিন্তু তথাপি দেখুন তরকারির উপরে কোনো তেল নেই, বারবার করে আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। তো এই কম তেলে রান্না করে যদি আপনারা খান, কম মশলায়, জল যদি সঠিকভাবে খান, চা কফি, বারবার বলছি, বাজারের প্যাকেটিং আইটেম চকলেট, হ্যাঁ বিস্কুট, বাজারে বাচ্চাকেও দেবেন না, নিজেও খাবেন না। দেখুন 6 মাস, যদি না হয় আমাকে 1000টা গালি দেবেন। আমার রিকোয়েস্ট বন্ধুরা, এই ফর্মুলা অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করবেন, আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা নিজের কষ্টের টাকা নিজের কাছে রাখুন, ডাক্তারকে দেবেন না। তার জন্য আপনাকে ডেইলি প্ল্যানিং করে খেতে হবে। তাই আমার এই চ্যানেল ফলো করলে আপনি অবশ্যই প্রত্যেকটা ক্লুতে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনিও করতে পারেন। যদি আমি করতে পারি, তাহলে আপনিও করতে পারেন, এটা ভেবে নিন। ছাদের উপরে চাষবাস করি, রান্না করার পদ্ধতি দেই, সুস্থভাবে বাঁচি, মানুষকে বাঁচার পরামর্শ দেই। আমি মনে করি আমি এটা ভালো কাজ করলাম। চয়েস আপনার, আপনি মানবেন না মানবেন, মানলে তাল গাছ, না মানলে কলা গাছ, আপনার চয়েস, ঠিক আছে। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট,
যদি আপনার এই টপিকটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে শেয়ারিং করে আমার সাথে একটা সুস্থ সমাজ গড়তে সহযোগিতা করবেন। আপনাদের দিন খুব শুভ হোক। থ্যাংক ইউ।